গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। এই দেখো, আমি এখন উঠে পড়ছি সকাল সকাল 6:10 বাজে। তো কেচি গেটটা খুলে দিই। চারিদিকে কেবল ফর্সা হলো, ফর্সা এখনো হয়নি। লাইটটা বন্ধ করে দেবো, যেহেতু ফর্সা হয়ে গেছে। তাড়াটা রেখে আসি। আমি চায়ের জল চাপিয়ে দিছি, চায়ের জল চাপিয়ে দিলাম, চা আদা সব দিয়ে দিছি। এখানে ভাত চাপাই দিছি। আজকে বাচ্চাদের কোচিং আছে, ছেলে মেয়ে স্বামী সব 8টার মধ্যে বের হয়ে যাবে। সব কোচিং আছে, তারপরে হচ্ছে স্কুল আছে, এই জন্য সব একবারে রান্না হয়ে যাবে। ওই জন্য আমাকে সব কিছু রেডি করে দিতে হবে। নাস্তা খেয়ে যাবে, আবার ভাত নিয়ে যাবে। তাই জন্য আমি সকাল সকাল উঠে পড়ছি, যেহেতু তাড়াতাড়ি সাড়ে দিতে পারি। এই দেখো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিলাম। সকাল সকাল দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, পরোটা আমার মোটামুটি হয়ে গেছে, সব বানানো হয়ে গেছে। ডিমটা সিদ্ধ করে রাখছি, ডিমটা মোটামুটি একটু ঝোল করে দেবো। ভাত তো হয়ে গেছে, আর পরোটা এটা হলেই শেষ। ওদেরকে ডাকবো, 7টা বেজে গেছে। জলটা একটু গরমে দিই, স্নান করবে মেয়ে, স্নান করে যাবে তো একটু গরমে দিই। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা চান করতে হবে না। এই দেখো বন্ধুরা, ভাত নিয়ে আসছি, এটা ছেলের আর এটা মেয়ের। এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোলটা দিয়ে দেবো দুজনকে। কারেন্ট চলে গেল, এই সময় তো কারেন্ট যায় না, আর এখন কারেন্ট চলে গেল কেন বুঝলাম না। ছেলেকে মেয়েকে দিয়ে দিলাম, এখন শান্তি। ব্যাস হয়ে গেছে। এখন জলটা, ওয়াটার বটলটা ভরে দেবো। দুজন টিফিন রেডি হয়ে গেল। ফাইনালি আমি নিয়ে আসলাম চা আর একটু পরোটা। ওদের সব রেডি করে দিয়ে আমি একটু চা পরোটা খেয়ে নিই। পরোটাও দেখো চুবাচ্ছি চায়ের মধ্যে, কী অবস্থা। তোমাদের সবাই চা খাওয়া হয়ে গেছে জানিও। আমি তো এই তো সব সেরে সুরে একটু নাস্তা করলাম। ছেলে মেয়ে বর সব চলে গেল, তারপরে আমি সব বিছানা গুছাই ফেললাম, কারণ 8:10 বেজে গেছে। এখন ঝটপট বিছানা গুছাই টুছাই দিয়ে ঘরটা ঝাড় দিন, কারণ ওরা কেবলই গেল তো একটু ময়লা আছে, ওটা সব প্রজেক্ট করছে, প্রজেক্টের সব ময়লা ফেলছে। তো সব ঘরগুলো গুছাইলাম, এই ঘরও গুছাই ফেলছি, এই ঘরও সব গোছানো টোছানো হয়ে গেছে। এই ঘরে বিছনাও সব গোছানো হয়ে গেছে, 3টা বিছনায় মোটামুটি গোছানো শেষ। এখন আমি ঘরটা ঝাঁট দেবো একটু পরে, তারপরে বাদ বাকি কাজ। ছাদে আসলাম, ঘরের কাজটা সেরে ঘরটা ঝাঁট দিলাম। ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁট দিইনি, কারণ যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি কেউ যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি ঘর ঝাঁট দিতে হয় না, আমার মা বলছে। দেখো আজকে রোদ দেখো, এই জন্য ওরা যাওয়ার পর ঘরটাগুলো ঝাঁট দিলাম। এই দেখতে দেখতে 8:54 বাজে গেল, চিন্তা করো। 9:18-তে যাবো মেয়ের ওখানে, মেয়েকে স্কুলে দিয়ে আসবো। মেয়ে প্রাইভেটে আছে। এই দেখো এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, গাছে দিয়ে দেবো। এই গাছে দিয়ে দিই।
মেয়েকে হচ্ছে মেয়ে 8:30 থেকে 9:30 পর্যন্ত তো কোচিং শেষ করে স্কুলে দিয়ে আসবো। সমস্যা নয়, ওরা দল বেঁধে যায়, স্যার মানা করে যে দরকার নেই আপনার আসার, ওরা চলে যাবে। কিন্তু স্যার বাসা চেঞ্জ করছে, তো চেঞ্জ করার জন্য স্কুলটা একটু দূরে হয়ে গেছে। ভাল লাগে বলো, একা একা যাবে, সবার মোটামুটি মারা আসে, আর আমার মেয়েটা একা একা যাবে, আমার কেমন লাগে। কোনো সমস্যা কিছু নাই, তারপরে সাবধানের মান নাই, কি বলো? যারা সাবধান থাকে তাতে কখনো বিপদ আসে না। মায়ের মন একটু তো চঞ্চল হয়। এই তো কাপড় চোপড়গুলো দিয়ে নিই। আজকে ওয়েদারটা দারুণ ভালো লাগছে। রোদ্দুর উঠলে আসলে সব দিক দিয়ে ভালো লাগে, কাজ কর্ম করা, মন মানসিকতাও ভালো লাগে মানুষের। তো আমি ঝটপট কাপড়গুলো দিয়ে যাই, রেডি হব। মোটামুটি কাজ শেষ, এসে আর বেশি কাজ থাকবে না, শুধু ঘরটা মুছে পূজা করে বাস রান্নাঘরে চলে যাব। তাও দেখবা সে 12টা-1টা বেজে যাবে। সময়ের সাথে দৌড়ায় পারা যায় না, সময় যে কি একটা নদীর স্রোতের মতো বয়ে যায়, আর কিছু বলার নাই। এই দেখো বন্ধুরা, চলে আসছি মেয়েকে কোচিং থেকে নিতে। বাপরে বাপ, তাড়াহুড়া করে আসতে আসতে 9:32 বেজে গেছে। যে দেখি মেয়ে আসে নাকি সবার সঙ্গে চলে গেল কে জানে। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, মানে সিনারিটা আর কি। তো চলো যাই দেখি। তো মেয়েকে দিয়ে আসলাম, 9:45 বেজে গেছে। যাই বাসাতে, তারপরে যেয়ে তারপরে সমস্ত কাজ করবো। মেয়েকে দিয়ে আসলাম, এখন নিশ্চিন্ত হয়ে গেলাম। তাছাড়া কেমন যেন ওটা লাগে। ওটা বাসা থেকে মেয়ে সাড়ে এখানে আসতে 40 টাকা ভাড়া। তারপরে পুজো কতটা ডিস্টেন্স, এত দূর একা একা স্কুলে পাঠানো খারাপ লাগে। যে দেয় আমার ভালো লাগে না। বেশিরভাগ সব ওরা দল ধরেই যায়, দল ধরে আসে, তার জন্য বেশি আসে না। আমি যাই, আমার ভালো লাগে মেয়েকে। চলো যাই। আসলাম বাসাতে। শান্তি। সাথে দিয়ে আসলে মেয়েটাকে দিয়ে আসলাম স্কুলে, শান্তি। যাবে বন্ধুরা, আবার ছাদে আসলাম। কতবার যে আমাকে আসতে হয় তার ঠিক নাই। এই যে জল নিয়ে আসলাম। আমার স্নান হয়ে গেছে, বাড়িঘর পরিষ্কার করা, মোছা ধোয়া সব হয়ে গেছে। কাপড়টা রেখে তুলসী গাছে জল দিয়ে দিই একটু। কালকে দিতে পারিনি, কালকে রবিবার ছিল। রবিবার নাকি তুলসী গাছে জল দিতে হয় না, ওই জন্য দিইনি। তুলসী 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 বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ, তোমার মাথা থালি জল অন্তিম কালী দিয়স্থল। জয় তুলসী মহারানী জয়। জল দিয়ে দিলাম। এখন কাপড়গুলো আমি রোদে দিব, রোদে দিয়ে পুজো অর্চনা সেরে তারপরে যাব রান্নাঘরে। ওটা তুলসী পাতা তুলি, শেষ হয়ে গেছে, কালকে তোলা হয়নি, সোমবার ছিল। সোমবারে তুলসী পাতা আমি তুলি না, মানে তুলতে হয় না, তাই তো জানি। অনেকে দেখি তুলে, যে তুলে আমার কি, আমি যেটা জানি সেটা আমি মানবো, তাই না? যেগুলো পাকা পাতা সেগুলো তুলি, পাকা পাতাগুলো তো এমনিও পড়ে যাবে, তুলে নিয়ে যাই ভগবানের
ভোগে দিতে পারবো। আমি বেশিরভাগই যে দেখো পাকা পাকা পাতাগুলোই তুলি, যেগুলো পেকে গেছে এমনিও পড়ে যাবে। আমার এই তুলসী যে গাছে যে পাতাগুলো হয় ওতেই আমার ঠাকুরের কৃপায় পুজো হয়ে যায়, আমার বাইরে যেতে হয় না। একটু যত্ন করলেই তুলসী গাছ খুব সুন্দর থাকে। আর ছাদে তো এমনি অনেক রোদ লাগে, বাতাস লাগে, বৃষ্টি, যেগুলো গ্যারেজে রাখি সেগুলো আর ভালো হয় না, নষ্ট হয়ে যায়। এখন গাছগুলো আমার ভালো হয়েছে, কিন্তু আগে কিছুদিন আগে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো, কারণ গাছগুলোতে হাত পড়তো প্রচুর, মানে আমাকে না বলেই সব নিয়ে নিত, এই আর কি, কিছু করার নাই। কারণ তুলসী পাতাই হোক, ফুল হোক, এগুলো আসলে না বলে নিয়ে ঠিক না, তাই না? আমার তো তাই মনে হয়, আমি তো তাই জানি। আমি কখনোই কারো গাছে থেকে ফুল বলো, তুলসী বলো, বেলপাতা বলো, যেটাই নিই, কোনো কিছুই আমি না বলে নিই না। আমার যখন প্রয়োজন যদি হয় আমি তাদেরকে বলে নিই যে আমার একটু এটা প্রয়োজন, এটা কি দেওয়া যাবে? কারণ চুরি করা জিনিস কখনো ভগবানের সেবায় লাগে না, আমি এটাই মেনে চলি। যারা না জেনে করে তাদের কোনো ফলই হয় না, জাস্ট ওই দেওয়াটাই। দেখছো, কথা বলতে বলতে আমি কি ভুলভাল বলে ফেলছি। সোমবার বলবো রবিবার, বৃহস্পতিবার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এগুলোতে তুলসী পাতা তুলতে হয় না, দ্বাদশী, তাই না? আমরা জানি। আমি সোমবার বলে যাচ্ছি, বলবো রবিবার। কাল তো রবিবার ছিল, আজকে তো সোমবার, কালকে তুলিনি। আমি শনিবারে একটু বেশি করে তুলে রাখছিলাম যাতে আর রবিবারে তুলতে না হয়। তো আজকে সোমবার, আজকে তুলছি। এই দেখো অনেকগুলো হয়ে গেছে, বেশ কয়েকটা চলে যাবে না কাল পর্যন্ত, একটু জলে ভিজায় রাখবো বাস। তো চলো যাই, পুজো টুজো সেরে ঝটপট রান্নার কাজে চলে যেতে হবে। বন্ধুরা, আমার পুজো হয়ে গেল, ধূপ দ্বীপ জ্বালাই দিছি, আমার গোপালকে সেবা দিয়ে দিছি, আমার সব দেবদেবীকেও সেবা দিয়ে দিছি। জপধ্যান করে আমি এখন বের হবো। দেখছো আজান পড়ছে, একটা বেজে গেল। সব পূজা টুজা সেরে সবাইকে, সব দেব দেবী ভগবানকে স্নান ধ্যান সারিয়ে পূজা করে জপ ধ্যান করতে করতেই বাস সময় চলে যায়। তো চলো শেষ করে তারপরে আসছি। একটা তুলা নিয়ে আসলাম ওষুধের দোকান থেকে, ছোটোটা নাই, 10 টাকা প্যাকেট যেগুলো থাকে সেগুলো আমি নিই। তো বললো যে দিদি হচ্ছে ওই প্যাকেটগুলো নাই, এই বড়োটাই আছে, নিয়ে যান, পরে টাকা দিন। কী আর করা, তো নিয়ে আসলাম। ভালো হয়েছে, প্রতিদিন আমার লাগে, তো আমার প্রচুর লাগে, সকাল সন্ধ্যা 3 বেলা আমার দীপ ধরানো লাগে। তো আমি এটা দিয়েই প্রদীপ ধরাই, মানে তুলা আর কি, তুলা থাক। এই দেখো বন্ধুরা, মাছ নিয়ে আসছি। মাছ, যে শোল মাছটা আনছিল কিছুদিন আগে, ওটা আজকে শেষ হয়ে যাবে। শোল মাছ আর এই যে আয়ের মাছ, দুইটা 2 বেলা, দুটি অল্প অল্প আছে। তো ভাবলাম আজকে হচ্ছে এই দুটো করে ফেলি, আর সবজি টবজি যদি পারি রাত্রে করবো, এখন আর কিছু করবো না, যেহেতু বাবা চলে আসবে খেতে। তাই জন্য যে শোল মাছ আর আয়ের মাছ নিয়েছি। আয়ের মাছটা প্রথমে দিতি, বাবা আয়ের মাছটা ছুটে দিয়ে দিই। আর মাছটা আবার বাচ্চারা ভালো পছন্দ করে, তো এর মধ্যে আর মাছটা করে ফেলি, একবেলা হয়ে যাবে দুপুরে, আর শোল মাছটা রাত্রে হয়ে যাবে। বেশ সুন্দর মাখো মাখো করে করবো, মাংসের মতো করে। আর এদিকে দেখো ভাত চাপাই দিছি, ভাত হচ্ছে। আর পূজা অর্চনা সেরে আমি চলে আসছি রান্নাঘরে। রান্নাটা ঝটপট ছেড়ে নিই, ওর বাবা চলে আসবে, ওর বাবা খাওয়া দাওয়া করে পাঠাবো ভাবছি। কারণ হচ্ছে শুধু তো আমার জন্য আমি রান্না করব না, তাই না? আমি মেয়েদের জন্য, আর মেয়েরা কি করে, মেয়েদের জন্য যদি কিছু করতে বলা হয় তাহলে মেয়েরা কোনোদিনও কিচ্ছু করবে না। তার কাছে ওই জল খেয়ে থাকবে, তাও ওই রান্নাবাড়ি এত কিচ্ছু করবে না। মেয়েরা যা করে সব পরিবারের সবার জন্য, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, সবার জন্যে, তাই না? কি বলো, সত্যি কিনা বলো? তো চলো আমার বরের জন্যে ঝটপট করি যাতে খেয়ে যেতে পারে। এই আর মাছটা প্রথমে করব, এটাকে শেষ করে তারপরে বাদ বাকি যা পারি করবো, যাতে এসে খেয়ে ছেলেকে দিয়ে খেয়ে চলে যেতে পারে, যেহেতু কাজের সময় এখন তো আর বেশিক্ষণ সময় পাবে না। ঠিক আছে, চলো চটপট করি রান্না। তো দেখো আমার বর আসছিল, এসে খাওয়া দাওয়া করে ছেলেকে দিয়ে খাওয়া দাওয়া করে
গেল। আর আমি এগুলো আনতে বলছিলাম, এগুলো আমার খুব ইমার্জেন্সি। ওই বাথরুমে ছেলে মেয়েদের বাথরুমে সাবান নাই, সাবান আনতে বললাম। আর এই যে হাত ধোয়ার সাবান, ভিমবার সাবান আমার শেষ হয়ে গেছে, আবার 2টা করে লাগে। একটা আমি হচ্ছে আমিষ আর একটা নিরামিষ, ঠাকুরের বাসন কুসন মাজার জন্য আমি এটাই ব্যবহার করি। কী করবো আর, কোথায় ছাইটাই কোথায় পাবো। আর এই তো একটা কাপড় কাচার সাবান আনতে বললাম। আর ছেলের জন্য চানাচুর, ছেলে চানাচুরটা খায়, খুব পছন্দ করে। আর একটা ভুট্টা আনতে বললাম, চাটার সঙ্গে খাওয়া একটা লোক আসলো, চটজল একটু ভুট্টা ভেজে দিয়ে দিলাম। একটু গুঁড়ো দুধ আনতে বললাম, গুঁড়ো দুধ আনছে। জিরা গুঁড়া একদমই ছিল না, তো জিরা গুঁড়াটা নিয়ে আসলো। আর 2টা ধূপকাঠি। এই তো আমাদের ছোটোখাটো বাজার দিয়ে গেল, চলে গেছে সে অফিসে, কাজে চলে গেছে। আর ছেলে গেছে চানে, যেহেতু 1টা বাজে তো আমি যাওয়ার সময় বলি যে চান করে যাওয়া দরকার নেই, আসে কর, তাছাড়া সকালে চান করে যাবে, এরকম অবস্থা। ঠাকুরের জন্য একটু ফল আনতে বলছিলাম, ফল নিয়ে আসতে। দেখো কি সুন্দর পেয়ারাগুলো, খুব সুন্দর। খুব সুন্দর, ঠাকুরকে দেওয়া যাবে, সন্ধ্যায় দেবো। সকালে তো পূজা হয়ে গেল, সকালে দুপুরে হয়ে গেছে, সন্ধ্যায় যখন আবার পূজা করবো তখন আবার দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এ দেখো আমার বর সন্ধ্যার সময় কী নিয়ে আসলো, ও চলে আসছে বাসাতে। দেখো কী সুন্দর একটা বিস্কুট নিয়ে আসছে বেকারি, এগুলো মানে চেরি দিয়া, তাই না ওকে, চেরি দিয়া না। আমার ছেলে চা করছে, এখন চা খাবো আমি। এখন গোপালকে শয়ন টয়ন দিয়ে সেবা টেবা দেওয়া হয়ে গেছে, এখন চা খাবো। আর একটু এই বোনটা এগুলো আনে কেন, এগুলো আমার ছেলেরা খুব পছন্দ করে, আমার বাচ্চারা পছন্দ করে। তো চা দিয়ে এখন খাওয়া হবে আমাদের সব। তোমাদের কার কার চা খাওয়া হয়ে গেছে জানিও, সব কোটাতে ঢেলে রাখবো, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো খেতেও ভালো লাগে। সব বেকারি দেখবো ভালো লাগবে না, কিছু কিছু বেকারি আছে সেগুলো খুব ভালো লাগে, যে এই বেকারিগুলো ভালো লাগে, খুব টেস্টি লাগে। তো চলো আমরা চাটা খাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। এ দেখো আমার বড় বিস্কিট নিয়ে আসলো বেকারি, দেখো কি সুন্দর বিস্কুটগুলো। আর আমার ছেলে চা করলো, ছেলে সন্ধ্যাবাতি দিল, চা করলো। আর আমি গোপালকে সেবা দিয়ে শয়ন টয়ন দিয়ে আসলাম, এই যখন চা খাবো। ছেলের হাতে আমার ছেলে চা করে, সুন্দর চা করে, সন্ধ্যা দেয়, গোপালকে শয়ন দেয়। আর মেয়েও তো করে, ছেলেও করে। তো আমি চা খাই, তোমার চা খেয়েছো জানিও। আজকে টাটা, বাই বাই।